অন্তর্জগতে সমাধিতে। সকলেই কি বাড়িতে খবর দিল, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। একটা গোখরো সাপ, কোবরা, সব ভয় অস্থির, তাড়াতাড়ি এলো। এসে দেখে কোবরাটা ফনা তুলে বিলের মাথায়। কেউ কোনো শব্দ করছে না, শব্দ করলে যদি ছোবল মেরে দেয়। কিন্তু একটু পরেই আস্তে আস্তে সাপটা চলে গেল। ধ্যানে বসেছেন ঘরে, বুদ্ধদেব এলেন, সেই সন্ন্যাসী বুদ্ধদেব গেরুয়া বস্ত্র পরে। একটু মতো ভয়ও পেয়ে গেলেন, তাড়াতাড়ি খিলটা খুলে রুমের বাইরে এলেন। এই তার কেটে যাচ্ছে বাল্যকাল। বাল্যের পরে এলেন কৈশোরে, কলেজ জীবন। অসাধারণ মেধা, অসাধারণ বুদ্ধি, তীক্ষ্ণ তার সব কিছুতে পাণ্ডিত্য। পড়ছেন কান্টের ফিলোসফি, তিনি দেখলেন একটা ভুল রয়েছে। সেই বয়সে ইন্টারে পড়ছেন, লিখে দিলেন কান্টকে যে আপনার থিওরিটা এখানে ভুল আছে। কান্ট উত্তর দিলেন, ইয়েস ইউ আর কারেক্ট, পরের এডিশনে আমি কারেক্ট করে নেব। কিন্তু আরেকটা জিনিস তার মাথায় এসে গেল, এই যে এত লোক সব ডাকছে ভগবান ভগবান বলে, কিছু কি আছে? এই যে আপাতত যে দেখা যাচ্ছে পৃথিবী, আমাদের ব্রহ্মাণ্ড পরিবর্তনশীল, তার পশ্চাতে কোনো কি ফিক্সড কিছু আছে? শাশ্বত সনাতন নিত্য? সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, কেউ কোনো উত্তর দিল না। সঠিক উত্তর এলেন, অবাক ব্যাপার। প্রথম নামটা শুনলেন শ্রীরামকৃষ্ণের তার প্রফেসর উইলিয়াম হেস্টির কাছে। ইফ ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ দিস সমাধি অর দিস ভাব, গো টু শ্রীরামকৃষ্ণ পরমহংস অ্যাট দক্ষিণেশ্বর। তুমি যদি ভাবটা কি যদি জানতে চাও, ওয়ার্ডসওয়ার্থে যেটা পড়া হচ্ছে এক্সট্যাটিক কন্ডিশন, অন্য জগতে চলে যাওয়া। ওয়ার্ডসওয়ার্থের মাঝে মাঝে হতো, অনেক কবিতাও লিখেছেন তিনি। একমাত্র আমি জানি পৃথিবীতে একজন লোক আছেন যার এক্সট্যাটিক কন্ডিশন হয়, হি শ্রীরামকৃষ্ণ পরমহংস। তার প্রফেসর একজন, তিনি খ্রিস্টান। এলেন তিনি, আপনি ভগবানকে দেখেছেন? সোজা সরল প্রশ্ন, তার থেকেও সোজা উত্তর, দেখেছি, তোকেও দেখাতে পারি। কে তাকে দেখতে চায় বল? লোকে ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে? যদি ঈশ্বরের জন্য কেউ 24 ঘন্টা কাঁদে, মায়েরই বলছে তাকে দেখা যায়। দেখলেন যে লোকটা একটু গাইয়া টাইপের, কিন্তু মনে হচ্ছে খাঁটি লোক। কারণ লোক ভেজাল মেকি লোকে ভর্তি পৃথিবী। আস্তে আস্তে রয়ে গেলেন, রয়ে গিয়ে দেখলেন যারা অবজার্ভ করতে লাগলেন। তারপরে শ্রীরামকৃষ্ণ দেখছেন তাকে, যে আমি যাকে ডেকেছিলাম সেই এসছে তো। কারণটা কি? তার ভাব প্রচার করার জন্য একটি যন্ত্র দরকার। সেই যন্ত্রটি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, বার্তাবহ বলা হয় তাকে। ইজ হি দি কারেক্ট ম্যান হুম আই কল ফর মাই ওয়ার্ক অর মাই মাদার কালিজ ওয়ার্ক? ছুঁয়ে দিলেন, ছুঁয়ে দিয়ে দেখতেছে একেবারে কোথায় চলে যাচ্ছে, নির্বিকল্প সমাধির বর্ডারে। তার লোপ হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে, নাম রূপ সব কিছু, দেওয়াল টেওয়াল কিচ্ছু নেই। তখন বলেন, ওগো তুমি আবার কী করলে গো? আমার যে বাবা মা আছে। তখন সে অদ্ভুত মানুষ শ্রীরামকৃষ্ণদেব বুকটা ছুঁয়ে দিলে বললেন, তো এখন থাক, সঙ্গে সঙ্গে নর্ম্যাল। আরেকবার দেখলেন, তুমি কে, কোথা থেকে এসছো, কেন এসেছো, কী কাজ করবে, মিলে যাচ্ছে সবটা। তিনি দেখতে পেলেন দক্ষিণেশ্বরে বসে একটি আলোর রেখা এসে গেল কাশি থেকে সিমলাতে। ওই আমার লোক এলো। এদের এই যে এটাকে যদি নাটক বলা যায়, অসাধারণ একটি নাটক যদি আমরা প্লটটা চিন্তা করি, ধ্যান করি, এটাই তো লীলা অনুধ্যান। তো তিনি এলেন, তিনি যখন বললেন যে আমি তোকে দেখাতে পারি, তারপর থেকে গেলেন। একদিন জিজ্ঞাসা করলেন ঠাকুর তাকে, যে বাজিয়ে নেওয়া যাকে বলে, তুই কি চাস? আমি সুখদেবের মতো সমাধিতে মগ্ন থাকবো, মাঝে মাঝে উঠে একটু খাবো শরীর রক্ষার জন্যে। ঠাকুর একদম খুশি হলেন না, বলেন সে কি রে, আমি তো ভেবেছিলাম তুই একটা বিরাট বট গাছের মতো হবি, কত লোককে
শান্তি দিই, তুইও নিজের মুক্তির জন্য পাগল হবি, অত ছোট ছোট নজর করিস না। কী বললেন যে একটা পালসি নৌকা তুমি নয়, এবারে জাহাজ, তো নিজের মুক্তি কী ব্যাপার, এত লোককে তো নিয়ে যেতে হবে বড় পারে। তাকে তার স্বরূপটা জানিয়ে দিলেন। সেই নরেন্দ্রনাথ একদিন কাশীপুরে তার হয়ে গেল সমাধি, নির্বিকল্প সমাধি। পাশে ধ্যান করছেন গোপালদা। বলে উঠলেন, গোপালদা আমার হাত কই, আমার পা কই? টিভি দিচ্ছেন। গোপালদা, কেন নড়েন, এই তো তোমার হাত, এই তো তোমার পা। অনেকক্ষণ সেইভাবে থেকে কল্পনা শুনলেন, ওপরে উঠে গেলেন ঠাকুরের কাছে কাশীপুরে। তখন ঠাকুর প্রথম শুনে বলেন, কিছুদিন থাক, কিছুক্ষণ থাক ওইভাবে। বলেন, ওই মুলুকের সন্ধান পেলি তো, তবে চাবি দেওয়া রইল। মাঝে মাঝে আমরা এই আলোচনাটাও করবো। শ্রীরামকৃষ্ণকে ভেবে দেখুন, তাঁর কী হচ্ছে না হচ্ছে সবটা তিনি জানেন। বলেন, চাবি দেওয়া রইল, এখন করবো না চাবি, মায়ের কাজ হয়ে গেলে তারপরে চাবি করে দেবো। এই হলো প্রথম ডায়ালগ। ঠাকুরের দেহান্ত হয়ে গেল, পরিব্রাজক হিসেবে চলেছেন। কিন্তু সেই দুটি কাজ তার মানে ধ্যান প্রবণতা, যেটা বলছিলাম, যেখানেই যাচ্ছেন সুযোগ পেলেই ধ্যান করতে করতে চলে গেলেন একেবারে ভারতের শেষ ভূখণ্ডে, কন্যাকুমারী। উত্তাল সমুদ্র গর্জন করছে, যাওয়া যায় না। আমরা সীমারে বসে যেতে গেলেও কেঁপে কেঁপে উঠি। 1 কিলোমিটার দূরে যে পাথর আছে, সাঁতরে চলে গেলে সেখানে বসে শিলার উপরে এদিকে মুখ করে কন্যাকুমারীর দিকে, ভারতবর্ষের দিকে তিনি ধ্যান করলেন। 3 দিন 3 রাত সেই ধ্যান চলেছিল। উপলব্ধি হলো, পাস্ট ইন্ডিয়া ওয়াজ গ্রেট নো ডাউট, আর ফিউচার ইন্ডিয়া উইল বি গ্রেটার, অ্যান্ড দি হোল ওয়ার্ল্ড উইল কাম এগেইন অ্যাট দেয়ার ফিট। অতীত ভারত মহান ছিল, সন্দেহ নেই। কিন্তু আসছে যে ভারত, ভবিষ্যৎ ভারত, অতীত ভারতের গৌরবকে ম্লান করে দেবে। আবার গোটা পৃথিবী, সব দেশ ভারতের পায়ের কাছে এসে শিখবে ধর্ম আধ্যাত্মিকতা। মেড্রাসি ভক্তরা তাকে নিয়ে একেবারে আগে পাগল হয়ে গেল। স্বামীজি, ইউ গো টু পার্লামেন্ট অফ রিলিজিয়ন, ইউ ক্যান বি হেল্ড এট শিকাগো। আপনি আমেরিকা যান, এই যে আপনার প্রতিভা, আপনার যে পাণ্ডিত্য, এর সমাদর এখানে পাবেন না। স্বামীজি একটু চিন্তায় পড়ে গেলেন, সিদ্ধান্ত কিছু নিচ্ছেন না। চিন্তা করতে করতে সব জায়গায় যেখানেই যাচ্ছেন তারা এটাই বলছে। একদিন দেখলেন স্বপ্নে সমুদ্র দিয়ে ঠাকুর হেঁটে যাচ্ছেন, আর তাকে আহ্বান করছেন, পিছন পিছন আয়। মনে হয় চিঠি লিখলেন মাকে, সরস্বতী। ফাইনাল সিদ্ধান্ত তিনি নেবেন। মা বলেন, যাও, চলে যাও। খুব আনন্দে নাচছেন। মায়ের চিঠি এসে গেছে, আর আমার ভয়ের কিছু নেই, সরস্বতী দিয়েছেন, যাও। এলেন আমেরিকায়, ভোগবহুল পাশ্চাত্য দেশে, কিন্তু মন পড়ে আছে ভারতে। মন পড়ে আছে টিপিক্যাল সন্ন্যাসীর ভাবে ভারতকে তুলতে হবে। বক্তৃতা আমরা জানি, প্রথম বক্তৃতাতেই মাত, গোটা আমেরিকা বিবেকানন্দ একদম মেতে উঠেছে। হ্যাঁ, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, সেটা 3-5টা শব্দে নয়। এই হচ্ছে, ওই পিছনে রয়েছেন শ্রীরামকৃষ্ণদেব, তিনি খেল লাগাচ্ছেন। নরেন শিক্ষা দেবে যখন ঘরে বাইরে হাঁক দেবে। তিনি বক্তৃতা করলেন। সুতো দেওয়া হয়েছে মিসেস লিওনের ঘরে, 1.5 ফুট উঁচু গদি, পাখির পালকে তখনকার দিনে করতে হতো। ঘুম আসছে না, চোখের জলে ভেসে যাচ্ছে বিছানা। জানলার কাছে এলেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, মা, এরা 24 লেজ্জ পেয়েও কী না ভোগ করছে, আর আমার দেশের লোকেদের কি কোনো উপায় হবে না মা? তারা কি না খেয়ে পড়বে? প্রার্থনা করলেন মহামায়ার কাছে। সেই গভীর রজনীতে স্বামী বিবেকানন্দ ঘুমোতে পারছেন না, আরেকজন ঘুমোতে পারছেন না। লেগেট হাউসে এসেছেন C.R. দাস, ভারত খ্যাত তার নাম, 1 নম্বর নেতা। আর তাকে সেবা করার জন্য একটি ব্রহ্মচারীকে পাঠানো হয়েছে। তিনি দেখছেন মিস্টার দাস ঘুমোচ্ছেন না, এদিক ওদিক করছেন। স্যার, আপনার কি ঘুম হচ্ছে না? না।
হঠাৎ উঠে বসলেন, ব্রহ্মচারী, তুমি জীবনে কাউকে ভালোবেসেছ? অবাক। রাত্রি 12টার সময় শিয়ালদাস উঠে বলছে, তুমি কাউকে ভালোবেসেছ? কোনো উত্তর দিচ্ছেন না। আমি একজনকে ভালোবাসি জানো, আর তার কথা ভেবে আমার ঘুম হচ্ছে না। আমার মা, আমার ভারত শৃঙ্খলিত, কে থেকে রক্ষা করবে, কে থেকে উদ্ধার করবে? অবাক হয়ে গেলেন সেই শিয়ালদাস। স্বামীজি প্রথম রাত্রি ওইভাবে কাটলো। আমেরিকায় লেকচার দিয়ে যাচ্ছেন। আমেরিকা লেকচার দিতে দিতে তার যখনই সময় পেতেন ধ্যানে চলে যেতেন। স্যাসফি বলে একটা জায়গায় তিনি অনেক ভালো ধ্যান করেছেন। লিখছেন চিঠিতে, ভাবতে পারো, সামনে বিরাট হ্রদ, দেখা যায় না, সমুদ্রের মতো, 3 দিকে পাইন বার্চ আকাশেতে ঘেরা, আর আমরা 5টি তাঁবু কয়েকজন সেখানে রয়েছি, একটি শব্দ নেই। এর থেকে ভালো ধ্যানের পরিবেশ আমি তো ভাবতেই পারি না। একটি ছাত্রী বলল, স্বামীজি, এর থেকেও ভালো নির্জন জায়গা আপনাকে আমি দিতে পারি। কোথায় সেটা? 1000 আইল্যান্ড পার্ক। আমার একটি বাড়ি আছে, মিস ডাসার, আপনার জন্য পাশে একটি বাড়ি তৈরি করে দেবো, অসাধারণ জায়গা, আপনি আসুন। তারা ওখানে স্বামীজি গেলেন। মিস ডাসারের বাড়ি, সহস্রদ্বীপ উদ্যান, সেখানে কাটিয়েছিলেন 7 সপ্তাহ 1895। স্বামীজি বলেন, আই ওয়াজ এট মাই বেস্ট, আই ওয়াজ এট মাই বেস্ট। রয়েছেন সেখানে একদিন, পাহাড়ে ভর্তি নানা রকমের পাথর, বর্ষণ মুখর রাত, হঠাৎ দরজায় কড়ার শব্দ। দরজা খোলা হলো, 2টি মহিলা, 2টি নারী। তারা বলছেন, একজন মিস আমাদের এখানকার সিস্টার ক্রিস্টিন, যে আজ যদি যীশুখ্রিস্ট জীবিত থাকতেন তার কাছে আমরা এইরকমই আকুলতা, ব্যাকুলতা, আরতি নিয়ে যেতাম। স্নেহের প্রেমের তাকালেন স্বামীজি, লাইক এ প্রফেট। আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমাদের এই মুহূর্তে মুক্ত করে দিতাম। সেখানে 12 জন ছিলেন 1000 আইল্যান্ড পার্কে। একদিন সেখানে তার নির্বিকল্প সমাধি হলো। বৃষ্টি পড়ে যাচ্ছে, তার জ্ঞান নেই। খুঁজতে বেরিয়েছে আশ্রমিকরা, কোথায় গেল স্বামীজি? অনেক চিৎকার করে তাকে উদ্ধার করলেন। তিনি বললেন, সে কি, আমি কি আবার কলকাতায় এসে গেলাম না, একটু বৃষ্টি হচ্ছে? এইভাবে কাটালেন তার জীবনটা। সমগ্র জীবনটাই একটা নিরবচ্ছিন্ন ধ্যান, ধ্যান ও সিদ্ধ ঋষি। অনলি মেডিটেশন অ্যান্ড মেডিটেশন অ্যান্ড মেডিটেশন। ফিরে এলেন ভারতবর্ষে। ভারতবর্ষে ফিরেছি আবার টিপিক্যাল আমাদের সন্ন্যাসী। গঙ্গাপাড়ে বেড়াচ্ছেন, একজন জিজ্ঞাসা করছেন, আচ্ছা সেই যে আমেরিকা ফেরত সন্ন্যাসী, তিনি কোথায়? বললেন, ওই যে কৌপিন পরে লাঠি নিয়ে গঙ্গাপাড়ে হাঁটছেন। ইনি বলছে, হ্যাঁ ইনি। এই ছিল ঠিক ঠিক সন্ন্যাসীর ভাব তার। শেষেও তিনি সেই ধ্যানই করেছেন, আমরা জানি, সেটা একটু বলিনি এখানে। শরীর যেদিন ছেড়ে দেবেন, ইনি বললেন, নিবেদিতাকে নিয়ে এসেছিলেন ভারতের কাজের জন্য, তাকে আমন্ত্রণ করেছেন, নিমন্ত্রণ করেছেন একটু খাওয়ার জন্যে। নিজে রেঁধেছেন কাঁঠাল বিচি সিদ্ধ ভাত, সামান্য আয়োজন। সেটা খেতে দিয়েছেন। খাওয়ার পরে তিনি হাতে জল ঢালছেন। নিবেদিতা বলছেন, কি এটা আপনি করছেন কেন? এটা তো আমার করার কথা। বল, কেন? যীশুখ্রিস্ট তো তার ভক্তদের হাত ধুয়ে দিয়েছিল, পা ধোয়ার জল দিয়েছিল। নিবেদিতা বলছিলেন, আমি বলতে যাচ্ছিলাম, কোনো রকম বলিনি, সেটা শেষের কথা, কারণ এটাও শেষের কথা। স্বামীজিকে একবার নিবেদিতা জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার স্বরূপকে জেনেছেন? কারণ শ্রীরামকৃষ্ণদেব বলে দিয়েছে, রোজ যখন যেদিন ওর স্বরূপকে জানতে পারবে সেদিনও থাকবে না, শরীর পালিয়ে যাবে। স্বামীজি একটু গম্ভীর হয়ে বলেন, হ্যাঁ, আর কোনো কথা বললেন না। এত গম্ভীর হয়ে গেলেন, দোতলায় উঠে চলে গেলেন। যেদিন শরীর ছাড়বেন সেদিন বলছেন, দেখ, আমার শরীরটা গেলে ওইখানে দাহ করবি, বুঝলি, যেটা এখন সমাধি মন্দির। আরতি হচ্ছে,
মঠের মন্দিরে। তিনি সবটা শুনলেন, শুনে ব্রহ্মচারী সেবককে বললেন জানলাগুলো বন্ধ করে দেয়, আমি না ডাকলে আসবি না। মুখ করলেন দক্ষিণেশ্বর আর কাশীপুরের দিকে, তাঁর ইষ্ট মা কালী আর তার গুরুদেব শ্রীরামকৃষ্ণের সমাধির দিকে। অনেকক্ষণ পরে ধ্যান করে ব্রহ্মচারীকে বললেন জানলাগুলো খুলে দে, আস্তে আস্তে হাওয়া কর। আস্তে আস্তে হাওয়া করছেন। তারপর বলেন এবার একটু শোবো। একটু শুয়েছেন, একটু শব্দ হলো, ঘরটা হেলে গেল। এসছিলেন যে কাজ, সেই কাজ হয়ে গেল, চলে গেলেন সড়কে। তার আগে বলেছিলেন যিনি আমার হাতটা ধরেছিলেন হাতটা ছেড়ে দিয়েছেন, তোমার কাজ হয়ে গেছে, ইউ কাম ব্যাক। চৈতন্যদেব বললেন যে আমাদের অদ্বৈত আবাহনও জানে, বিসর্জনও জানে। একটা মেসেজ পাঠিয়েছিলেন চৈতন্যদেবকে, আউলকে কহিছে আউল, নাবিকা এসে আউল, তোমার কাজ শেষ। আউলকে কহিছে আউল, ঘিয়ালি একটা। তো তিনি এখন আমরা আলোচনা করব তার আসল রূপ। মাত্র 9 বছর কাজ করেছেন। মাত্র নিবেদিত থেকে বলেন আই শ্যাল নট ক্রস 40, ফার্স্ট স্বামীজি। বুদ্ধ স্টার্টেড হিজ ওয়ার্ক আফটার 40, let it be that, my work is over. তিনি 40 যাননি, 39 বছরই শরীর ত্যাগ করলেন, আমরা জানি সেটা। তো 9 বছর কাজ করেছে, 93 to 02 ওয়ার্কিং পিরিয়ড, অ্যান্ড দি হোল ওয়ার্ল্ড। আমরা একটা একটা করে আলোচনায় আসবো। প্রথমে তিনি বললেন যে দেখো, পরাধীন জাতির কোনো ভবিষ্যৎ নাই। হেমচন্দ্রকে বলছেন, বিপ্লবী হেমচন্দ্র, তোমাদের প্রথম দরকার পলিটিক্যাল ফ্রিডম, ভারতের স্বাধীনতা। আজ থেকে 50 বছর অন্য দেবদেবী প্রয়োজন নাই, একমাত্র ভারত মাতাই তোমাদের আরাধ্য দেবতা হোক। 93-তে বলছেন ম্যাড্রাসে, ঠিক 9 বছর পরে ভারত স্বাধীন। হয়তো এটা মনে হবে কাকতালীয়, কিন্তু প্রত্যেকের মুখে থাকতো গীতা, স্বামীজির বই। এখানকার পুলিশ কমিশনার বলছেন, ক্যান ইউ মেক দিস ম্যান আন্ডার অ্যারেস্ট? তার অ্যাসিস্ট্যান্ট বলল, সরি স্যার, হি হ্যাজ লেফট দি ওয়ার্ল্ড লং ব্যাক। বিবেকানন্দ, সকলের কাছে মূল মন্ত্র বিবেকানন্দ। ওজন বেড়ে যাচ্ছে, ফাঁসি হবে কালকে, আজকে ওজন বেড়ে যাচ্ছে, কী ব্যাপার, অবাক হয়ে যাচ্ছে। গীতা, বিবেকানন্দ। তিনি বললেন যে পরাধীন জাতির ভবিষ্যৎ নাই, পলিটিক্যাল ফ্রিডম দরকার। আর ব্রিটিশদের গর্জুটে বললেন, কি ভেবেছো তোমরা? তোমরা আমাদের দেশ লুট করেছো, আমাদের নারীদের সতীত্ব লুণ্ঠন করেছো, আর তোমাদের ওই আইল্যান্ডকে, দ্বীপটিকে বড়লোক করেছো, কিন্তু ভেবো না পার হয়ে যাবে। ইতিহাস বলছে আমি প্রতিশোধ নেব, ওই তাকিয়ে থাকো আকাশের দিকে, আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। হিস্ট্রি উইল টেক ইটস ওন রিভেঞ্জ। লুক এট দি ইয়েলোজ, লক্ষ লক্ষ পীরদের দিকে তাকিয়ে দেখো, দে আর ওয়েটিং ইন মিলিয়ন্স, দে উইল কাম অ্যান্ড ড্রাউন ইউ ইন দ্য আটলান্টিক্স। নট এ সিঙ্গল ম্যানশন উইল রিমেন ইন দি হোল আইল্যান্ড। একটা বাড়ি এখানে থাকবে না ইংল্যান্ডে। ওয়াজ ইট ভেরি নিয়ার স্বামীজি? No, not before 1000 years. The audience heaved a sigh of relief. আচার্যদেব প্রফেট একটা জাতকে অভিশাপ দিয়েছেন। কেন? তিনি কলকাতার ছিলেন, আমাদের পাড়ারই ছিলেন। তিনি দেখেছেন ব্রিটিশদের অত্যাচার, এরা নাকি খুব সুসভ্য। হিজলি জেলে বন্দীদের জেলের মধ্যে গুলি চালিয়ে মেরে ফেলছে, খুব কালচার, খুব এডুকেটেড। জালিয়ানওয়ালাবাগ, কয়েক হাজার পাঞ্জাবি ইউথ সেখানে এসছে, একটাই দরজা, সেখানে কামান বসিয়ে কয়েক হাজারকে খুন করে দেওয়া হলো, মেরে দেওয়া হলো। খুব কালচার্ড ব্রিটিশ। সে দাদা আন্দামান সেলুলার জেলে গেছে, দেখবেন বড় বড় সমস্ত এই বাঙালি যত ট্যালেন্ট, কীভাবে তাদের তিলে তিলে হত্যা করা হয়েছে। কিন্তু বলে দিলেন স্বামীজি যে দেখো, ভারত মাতা
অন্তত সহস্র যুবক বলিছন। প্রাণদান করতে হবে, পশু নয় মানুষ। এগিয়ে এলো সেই প্রাণদান করার যুবকরা, মেনলি বেঙ্গল থেকে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘা যতীন, যতীন দাস, বাদল, বিনয়, দীনেশ, বীণা পানি, বীণা দাস, তারপরে আমাদের প্রীতিলতা। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসি অলক্ষে তারাইছে তারা, দিবে কোন বলিদান। প্রাণদান করেছে। স্বাধীনতা নিয়ে তাদের মত আছে, অস্থির করে তুলেছিল। জিজ্ঞাসা করা হয়েছিল ব্রিটিশ থেকে, তোমরা হঠাৎ ছেড়ে চলে গেলে ভারতবর্ষ, ভাই, হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট? বলেন বোস অ্যান্ড আইএনএ, সুভাষ বোস। And the contribution of Mahatma Gandhi, মিনিমাম। একের পর এক বিদ্রোহ। মূল হচ্ছে বিবেকানন্দ, মূল হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ। পরাধীন জাতির কোনো ভবিষ্যৎ নয়। আস্তে আস্তে বাধ্য হলে এটা ছেড়ে চলে যেতে তারা। এরপরে আমরা আসবো তার গরিবের জন্য যে ভালোবাসা, দেশের জন্য ভালোবাসা, গরিবের জন্য ভালোবাসা। তিনি, আমরা দুজনকে কম্পেয়ার করবো, রাখবো সামনে, চোখের সামনে। একজন বিখ্যাত কথা সাহিত্যিক, বাংলার সকলের পরিচিত নাম শরৎ চট্টোপাধ্যায়। তিনি কি বললেন? যারা এ সংসারে শুধু দিলে, পেলে না কিছুই, যারা বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, তাদের ব্যথা, বেদনা, যন্ত্রণা আমার লেখনীকে প্রেরণা দিল মানুষের কাছে, মানুষের নামে, মানুষের অভিযোগ শোনাতে। কাজী নজরুল বললেন, এই পৃথিবীর যাহা সম্বল, রসে ভরা ফুল, রসে ভরা ফল, সকলের এতে সম অধিকার, এই তার সম্মান। আর আমাদের বিবেকানন্দ বললেন, যে ভগবান এখানে আমাকে দুমুঠো অন্ন দিতে পারে না, যে ভগবান বিধবা জল মোচন করতে পারে না, সে ভগবানে আমার প্রয়োজন নেই, সে ভগবানে আমার দরকার নেই। তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন, এ আমি বিশ্বাস করি না। তিনি অভিশাপও দিয়েছেন বড় লোকদের, so long as the millions of this country live in hunger and ignorance, the persons who are educated at their expense and does not pay the least heed to them, I call him a traitor. যতদিন এই দেশের কোটি কোটি মানুষ ভুক হয়ে ঘুরে বেড়াবে আর তাদের পয়সায় শিক্ষিত হয়ে যারা তাদের দিকে তাকাবে না, বড় লোকই দেখে বেড়াবে, আমি তাদের বলি হতভাগ্য, পামর, বিশ্বাসঘাতক। বড় লোকদের তিনি বলেছেন, তখনকার দিনে যে টিপিক্যাল বড় লোক, তোমরা হচ্ছে চলমান শ্মশান, জীবন্ত মই, তোমরা শূন্যে বিলীন হয়ে যাও। আর নতুন ভারত বেরুক, চাষার কুঠির থেকে, জেলে মুচিমালা ঝুপড়ির ভেতর থেকে, বোনাওয়ালার উনুন থেকে, ক্ষেত থেকে, ফ্যাক্টরি থেকে, হাজারে হাজারে, লাখে লাখে, এরাই ভবিষ্যৎ ভারত তোমার সামনে দণ্ডায়মান। এরা এক মুঠো সাধু পেলে দুনিয়া উল্টে দিতে পারে, আর একটু অন্ন পেলে ত্রৈলোক্যেদের তেজ ধরে না। এই হচ্ছে ভবিষ্যৎ ভারত। ব্রাহ্মণ যুগ শেষ, ক্ষত্রিয় যুগ শেষ, বৈশ্য যুগ শেষ, আসছে শূদ্র যুগ। তিনি ভগীরথের মতো দাঁড়িয়ে শঙ্করধ্বনি করছেন, আহ্বান করছে শূদ্র যুগকে, তোমরা চাও বা না চাও এরা আসবে, whether you want or not, they will come and enjoy the world. তোমরা অনেক করেছো, অনেক ব্রাহ্মণত্ব দেখিয়েছো, অনেক ক্ষত্রিয় খাত্রবীর্য হয়েছে, অনেক বেনিয়াগিরি হয়েছে, এইবার এই আসবে সব জায়গা থেকে, গ্রুপ ডি স্টাফ, গুণওয়ালার রুম থেকে, ফ্যাক্টরি থেকে, এসো তোমরা। হি ইজ কলিং দেম, giving a clarion call. এই হচ্ছে গরিবদের প্রতি তার ছিল। তিনি সবসময় গরিবদের কথা বলেছেন, আমি গরিব, আমি গরিবদের ভালোবাসি। নিখিল আত্মার সমষ্টি রূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের সেবার জন্য আমি যেন বারবার জন্মগ্রহণ করি। আর আমার উপাস্য সর্বোপরি পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ। তিনি বলছেন, এখানে যারা গরিব তাদের তো ওরবার কোনো উপায় নেই, তারা আরও দিন দিন ডুবে যাচ্ছে, তারা ভুলে গেছে তারা মানুষ। হে মাদ্রাজি যুবকগণ, এই যে ভার তোমাদের উপর অর্পণ করছি, এদের মানুষ আবার শিক্ষা দাও, প্রাণ শক্তি দাও। প্রাণ তার কাঁদছে। হরি মহারাজ, তুরীয়ানন্দজি দুটো ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। হরি মহারাজ প্রথম ছবি
মানে আমেরিকা যাওয়ার আগে তিনি আগেই বলেছেন হরিভাইকে, হরিভাই কী মনে হচ্ছে জানো, এই যা কিছু হচ্ছে না আমেরিকা সব এখানকার জন্য। প্রিমনিশন থাকে তাদের, আচার্য প্রফেট। হরি মহারাজ ওখানে আছেন বোম্বেতে, জাহাজ উঠতে যাবে, তিনি দুটো হাত বুকের উপর দিয়ে বললেন, হরি ভাই, আমি এখনও তোমাদের তথাকথিত ধর্মের কিছু বুঝি নাই, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে, আমি সকলের জন্য ফিল করতে শিখেছি। তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগলো। অবাক হয়ে তাকালেন হরি মহারাজ, এটাই কি বুদ্ধের হৃদয় নয়? সকলের জন্য ফিল করতে শেখা, অনুভব করতে শেখা। এইখানে ফিরে এসছেন আমেরিকা থেকে, বলরাম মন্দিরে দোতলায় পাশারি করছেন। হরি মহারাজ উঠছেন, একতলা থেকে ল্যান্ডিংয়ের পরে দোতলায় ওঠার আগে থেমে গেলেন, দেখলেন স্বামীজি পাশারি করছেন, একটা গান করছেন, মীরার গান, দরদ না জানে কই, ঘায়েল কি ঘায়েল জানে, আউল না জানে কই। তারপরে একটি পিলার ধরে হাতে মুখ ঢেকে কাঁদতে লাগছেন, খুব মৃদু কাঁদছেন। হরি মহারাজ অবাক হয়ে ভাবলেন, এনার দুঃখ কিসে, দরদ কিসে? তখনই খেয়াল হয়ে গেল নিজের জন্য নয়, গোটা পৃথিবীর দুঃখ জ্বালা যন্ত্রণা একটি বড় কড়াইতে দিয়ে যেন একটি প্রতিষেধক মলম তৈরি হচ্ছে, এর যা প্রলেপ দিলে পৃথিবী শান্তির দিকে চলে যাবে। এই হরি মহারাজ দুটি চমৎকার পিকচার দিয়েছেন আমাদের। তিনি সবসময়ই বলছেন, তুমি ঘরবাড়ি ছেড়েছো ভগবান লাভের জন্য, তুমি কী করেছো? মুক্তির জন্যে। তুমি কি মুক্তিও ত্যাগ করতে পারো এই যে গরিবদের উদ্ধারের জন্যে? তাই তিনি চালু করলেন একটি মহামন্ত্র এই যুগের, শিবজ্ঞানী জীব সেবা। বহু ব্যবহার হয়েছে, আবার ব্যবহার হবে। এইখানে রামকৃষ্ণ মিশন স্থাপনা করলেন 1 মে 1997, আমরা জানি। দুটি, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের সেবা কাজ শিবজ্ঞানী জীব সেবা। আপনারা জানেন আজকের দিনে যে সেটি কীরকমভাবে মন্ত্রটি বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে সব জায়গায়। এখন যারা বাইরের ট্র্যাডিশনাল মঠ, যারা কোনো দিন সেবা কাজ করতো না, তারাও এখন করছে। আর মজার কথা আছে, আমি তখন কাশিতে আছি, ट्रेडिशनल साधुरा काज को खूब भय करे, जगत तो 3 काल में नहीं है, क्या जगत तो नहीं है, सब बोले टले। तो আমরা আছি, আমাদের নাম ছিল ওখানে কৌড়ি হাসপাতাল, হাসপাতালের মনাস্টিক্স। আমরা একটা বড় সাধু ভান্ডারা হচ্ছে, আমরা গেছি। তো সকলকে দিচ্ছে 50 টাকা, আমাদের দিচ্ছে 100 টাকা পুরানি। মজা, সে একটা অন্য জগৎ, সাধুদের ভান্ডারা টান্ডারা এই হবে, কুম্ভের পরই সাধু ভান্ডারা। তো একজন এই বিরাট তাগড়াই চেহারা, 6-7টা মালা, পুঁথির মালা, স্ফটিকের মালা, রুদ্রাক্ষের মালা उठे दाड़िए। हाँ, हम लोग को 50 रुपया को भी है, 100 रुपया, वो कुछ स्पेशल है। तो जरा जीते आसे तारा आरो ताकराई, आरो गलाबाजी अनेक फेस करेছে तारा। हाँ है तो वो लोग सेवा कर क्यों रहा, तुम करो, सुबह 6 से रात तक तुमको भी देगा। एक काम सुनी बस पड़े কাজ করবে না, কাজকে খুব ভয় করে। কারণ একটা আইডিয়া ঢুকে গেছে অনেক আগে থেকে, এটা জগৎ 3 কাল में नहीं है এসব। এটা হচ্ছে ব্যাড ডাইজেশন অফ দি ফিলোসফি। এখন স্বামীজি এক জায়গায় বলছেন, এর সঙ্গে কথা বলতে বলতে শিষ্যের সঙ্গে, যে ব্রহ্মজ্ঞানে কর্মের স্থান নেই, তোকে মানি, আমিও স্বীকার করছি। কারণ সেখানে কর্তা কর্ম কিছু নিয়ে এক আছে। তার আগে বলুন তো, তার আগে সেইখানে যাবে কী করে, যেখানে জ্ঞান হবে কর্তা কর্ম কিচ্ছু নেই, জগৎ 3 কাল में नहीं है। এটি তার কথা। স্বামীজি দেখলেন যে মেয়েদের খুব পিছনে ফেলে দিয়েছে আমাদের সমাজ, ভারতীয় হিন্দু সমাজ। এটা কেন হলো? আমার একটা নিজস্ব অ্যানালিসিস আছে। স্বামীজিও টুকটাক বলেছেন যে আগেকার দিনে দেখুন, বৈদিক যুগে গার্গী এসে তর্ক করছেন আমাদের যাজ্ঞবল্কের সঙ্গে, যে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ সেজন এই গোধন নিয়ে যায়। গোধন মানে
পাঁচশো গরু, বিরাট বিরাট গরু, আর তাদের শিয়ে থাকবে 4 ভরি করে সোনা। বিরাট একটা প্রপার্টি। যাজ্ঞবল্ক্য তো শিষ্যকে বলে এগুলো নিয়ে চলো আমার ইয়েতে। তখন কেউ কিছু বলছে না, গার্গী উঠে এলো। যাজ্ঞবল্ক্য, তুমি কি ইয়েতে ক্লেম করছো যে তুমি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ, আমার সঙ্গে বিচার করো, প্রশ্ন করো। করতে 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 গার্গী শেষকালে বললেন, আকাশ কিছু জড়িত ওতপ্রোতভাবে? বলে আত্মায়। আত্মায় কিছু জড়িত? বলে অতি প্রশ্ন করো না, মুন্ডু খসে যাবে। দ্যাট ইজ দি এন্ড অফ অল কোয়েশ্চেন whenever you reach Atman or Brahman or infinite. যারা সায়েন্সের ছাত্র তারা বুঝতে হচ্ছে ইনফাইনিটের পরে কিছু হয় না। ইনফাইনিট ইজ লাস্ট অ্যান্ড দ্যাট ইনফাইনিট ইজ ব্রহ্ম। তো সেই সমাজ কেন এরকম হয়ে গেল? মুসলিম দেশে। অনেকেই বলতে হয়তো ভয় পায় নানা কারণে। মুসলিমরা এসে তাদের তো মানে মহিলা দেখি তারা মনে করে ভোগ্য বস্তু, ঘাবড়ে গেল সমাজবিদেরা, এ কী ব্যাপার। তখন তাদের বলে দিল মহিলাদের তোমরা ভেতরে যাও, পর্দানসীনা হয়ে গেলেন। এই মোহাম্মদ এলেন, সুলতান মাহমুদ আজাদ, 1100 সাল, তখন থেকে। তার আগে সমান ছিলেন। স্বামীজি আবার বললেন যে দেখো, শুধু পুরুষের দ্বারা হবে না, মহিলাদেরও দরকার। এক ডানায় পাখি উঠতে পারে না, মেয়েদের তুলতে হবে। বারবার বলছেন ভারতের 2টি পাপ, মেয়েদের পায়ে ডলা আর জাত জাত বলে গরিবদের পিছিয়ে মারা। আমরা জাত জাতটা বুঝতে পারবো না, বিহারে গেলে বুঝতে পারবেন। এখনও জাত मेरे ही दे रहे, हमारा बेटा को साइड में बैठ गया बगल में, क्या सोचे तुम, এমন মারবে পড়ে যাবে, আপডেট করে দেবে। আর তার ভাই কুকড়ে থাকে সবসময়। তো মেয়েদের চিন্তা তিনি বলে দিলেন, এই যে মা সার এসছেন জগতের শক্তি, শক্তির উপাসনা না হলে কিচ্ছু হবে না। বারবার বলছেন আগে মা ও মায়ের মেয়েরা, তারপর ঠাকুর ও ঠাকুরের ছেলেরা। তোমরা আমাকে ফিরতে বলছো, মায়ের জায়গা হয়েছে একটা, মাকে তুলতে। তিনি বলছেন যে ভারতকে তুলতে গেলে পুরুষের থেকে নারী বেশি প্রয়োজন। যদি 500 নারী 500 পুরুষ ভারতকে তুলতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা তো কয়েক সপ্তাহে সম্ভব। কীভাবে? ছোট্ট একটা এক্সাম্পল আমার জীবনের, অন্য জায়গা থেকে বই থেকে নিয়ে নেওয়া নয়। কাটিয়ারে আসি তো শীতকালের দিনে আপনারা জানেন ছেলের মা সব বসে আছেন। এখন তো অবশ্য এখানে হবে না সেটা, কারণ সমাজ অনেকটা পাল্টে গেছে, কনটেক্সট। এখন খেলা টেলা খুব কম, এখানে কিছু ফুটবল খেলে মাঠটায় দেখি। আমাদের ক্রিকেট খেলতো, রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়ালে ক্রিকেট নেশা, আর রোববারে ম্যাচ থাকে সব 9 ভার্সেস 10 এসব নানা রকম। আর সেখান থেকে তোলা যায় না তাদের, তো ওইরকম ঘন্টা পড়েছে, গেম শেষ করার ঘন্টা, স্নানের ঘন্টা, খাওয়ার ঘন্টা, ব্রহ্মপ্রণম খেলে যাচ্ছে ওখানে। তখন একটি ছেলের মা দেখলো, আরে তো মজার ব্যাপার, সে সোজা চলে গেল, তার ছেলে তো পরে তো খেলছে ওখানে তার বন্ধুরা। কী ব্যাপার তোমাদের? স্নানের ঘন্টা পড়ে গেছে, খাওয়ার ঘন্টা পড়ে গেছে, মহারাজরা সবাই অপেক্ষা করছেন, আর তোমরা এখানে খেলে যাচ্ছ। তার আগে বাটন হয়েছিল ওয়ার্ডেন, কারো কথা তারা শোনেনি। এক মা এমন ঝাড়লো তাদের, সব মাথা নিচু করে চলে গেল। 500 নারীর দ্বারা ভারতের পুনরুত্থান কয়েক সপ্তাহে সম্ভব। তোমার মধ্যে শক্তি আছে, শক্তির জাত তোমরা, তোমাদের কুকড়ে দিয়েছে। বলে যদি এদের সিংহী নিয়ে না হতে দাও, তারা ধূর্ত শিকালে পরিণত হবে, সিংহী। এবং সেই জাগ্রত করতে মা এসছেন, গোটা ওয়ার্ল্ডের কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে। তিনি কম নন, ওইরকম বসে আছেন। বাঁকুড়ার মেয়ে কথা বলেন যাওনি খাওয়ানি, কিন্তু সি ইজ এভরিথিং। উনি বলছেন যে ঠাকুর চলে যান আপত্তি নেই, কিন্তু মা ঠাকুর গেলে সব বনাস। এই মঠ মিশন হলো কে করলেন? সব মা, অন্তরালে, কেউ দেখতে পাবে না তাকে। নায়ক বলে তিনি আছেন, শুনেছি, কোনোদিন দেখতে পাইনি। তিনি শক্তি বিনা জগতের উদ্ধার হবে না, তিনি রয়েছে। তাকে প্রার্থনা করো, তাকে আরাধনা করো, কালী সব। এটা স্বামীজির মত যে শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। তা তিনি বন্ধু পেয়েছেন কম,
বিবেকানন্দ 70 পেয়েছেন বেশি। কেন? সত্যি কথা বলা কেউ সহ্য করতে পারে না, সবাই রেগে যাবে। সমকালীন ভারতবর্ষ যারা পড়তে ইন্টারেস্টেড, আমি রিকোয়েস্ট করবো তাদের শঙ্করবাবুর বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ পড়তে। এনারা এই ব্রাহ্মরা ম্যাক্সিমাম পিছনে লেগেছে ওখানে। তিনি বলছেন অবাক হয়ে, তুমি ভাবতে পারো খ্রিশ্চান মিশনারি তারা তো তাদের ফান্ড কমে গেছে, তারা ডেকে থাকবেই। নানা রকম অপপ্রচার খ্রিশ্চান মিশনারিদের, যে এই হিন্দু মায়েরা তাদের ছেলেদের কুমিরের মুখে দিয়ে দেয়, তোমরা টাকা দাও, হিদেনদের বাঁচাও, তাদেরকে হেভেনে নিয়ে যাও। স্বামীজিকে জিজ্ঞেস করছে একজন যে আপনাকেও কি আপনার মা কুমিরের মুখে ফেলে দিয়েছিল? স্বামীজি গম্ভীরে বলেন, হ্যাঁ ফেলে দিয়েছিল। হ্যাঁ ফেলে দিয়েছিল, হ্যাঁ। বেশি ফিরলেন কীভাবে? আমি তো খুব কালো আর মোটা, কুমিরের পছন্দ হয়নি। তারপরে বললেন, আমি ভেবেছিলাম আমেরিকার মহিলাদের মাথায় কিছু ঘিলু আছে, এখন দেখছি কিচ্ছু নেই, একবারে আমাদেরই মতো। কোনো মা তার সন্তানকে ওই হিংস্র পশুর মুখে ফেলে দিতে পারে? তারা চুপ করে গেল। মিশনারিরা যা বলছো তোমরা বিশ্বাস করছো? মিশনারিদের ফান্ড তো 1/4 হয়ে গেল 1 বছরে। তবে স্টিল উই আর সেন্ডিং মিশনারিজ টু ইন্ডিয়া। মোর বিবেকানন্দ শুড কাম অ্যান্ড টিচ আস রিয়েল রিলিজিয়ান। পাপ বলে কিছু নেই, পাপটা কি আবার? তোমার পাপ বলে কিছু নেই, পাপি বলে কিছু নেই, ঠাকুরও বলেছেন। এখন তুমি পাপি আছো, ভালো কাজ করো, কালকে তুমি ভালো লোক হয়ে। তো তখন দেখলে তো ডেঞ্জারাস হিদেন, এবং তাদের একটাই কথা, হি মাস্ট বি কিল্ড। কেউ পারা যাবে না। এত ভালো বলে, এত ভালো, তার সব বড় লোকে, বিশেষ করে মহিলারা তার পিছনে ছুটছে, আমাদের তো গেল ইনকাম সব। হি শুড বি কিল্ড। তো বিষ দেওয়া হলো ডেট্রয়েটে। ঠাকুর ওখানে থাকে, ওটাই ওটা বিষ ফেলে দেয়। খুব কালচার সুসভ্য ইংরেজ। ইতিহাস জানতে হবে, রিড দি হিস্ট্রি অ্যান্ড সি কে ভালো কে খারাপ, নিজের বুদ্ধিতে বিচার করবেন। সকলকে মেরে ফেলার চেষ্টা হয়েছে যারা সত্যি কথা বলেছে পৃথিবীতে, যারা ধর্ম স্থাপন করেছে। যীশু খ্রিস্ট আমরা আলোচনা করেছি সেদিন, এনাকে চৈতন্যদেব মেরে ফেলার চেষ্টা করে, মেরে ফেলে দিয়েছিল। মেরে ওই জগন্নাথ মন্দিরের ভিতরে পুঁতে দিচ্ছিল, নানা রকম রটি দিল। পরে আবার এসআই বার করেছে আর্কিওলজিক্যাল সার্ভে খুঁড়ে, যে একটা 6 ফুট স্কেলিটন রয়েছে তলায় জগন্নাথ মন্দিরে, নাট মন্দিরে। স্কেল জগতে সকলেই ছুটছে কামিনী কাঞ্চনের পিছনে, ওর মুখে বলে। সব ত্যাগ করা কি সোজা? পতঞ্জলি যোগসূত্র বলছেন পুরোপুরি বৈরাগ্য মানে জ্ঞান। যখন তুমি বড় বৈরাগ্য লাভ করলে আর জ্ঞানে কোনো পার্থক্য নেই। ইউ হ্যাভ রিড অ্যাট দি হাইয়েস্ট ওয়ান। বশীকর সংজ্ঞা বৈরাগ্য, পরবৈরাগ্য। পরবৈরাগ্য আর ব্রহ্মজ্ঞানে আলাদা কিছু নেই, সহজ ব্যাপার নয়। হ্যাঁ, অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাম গতি। অনেক জন্মের ব্যাপার, অনেক সাধনার ব্যাপার, অনেক বৈরাগ্যের ব্যাপার, অনেক কৃপার ব্যাপার। কৃপাও থাকবে, শুধু চেষ্টা দ্বারা হবে না, এবং তার সাথে কৃপাটা যোগ হবে। এই কাজ করে তিনি চলে গেছেন স্বামীজি। তো তিনি বলে গেছেন শেষকালে, I may find it good to get out of this body and cast it off like a worn-out garment, but I shall not cease. I shall inspire men and women everywhere till every one of this planet knows he is one with God. হয়তো এমন দিন আসবে আমি মনে করব এই শরীরটা ছেড়ে যাওয়াই ভালো, একটা ছেঁড়া কাপড়ের বোতলে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব, কিন্তু আমি থামব না। আমি জগতে প্রত্যেকটি মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাব, যতদিন না তারা জানতে পারছে সে এবং তার পশ্চাতে নিত্য শাশ্বত সত্য যে ব্রহ্ম এক। আজকের এই শুভ দিনে, শুভক্ষণে আমরা সেই আচার্য পুরুষের কাছে প্রার্থনা করব, আমরা যেন এই জীবন ধন্য করতে পারি, তার চরণে, ঠাকুরমা চরণে আশ্রয় পাই। ওম শান্তি শান্তি শান্তি।